নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মুস্তাসনা, এর মধ্যে গায়রার ইরাব নাকি? তো আমরা জেনেছিলাম যে গায়রা এটাকে গঠন করা হয়েছে, এটাকে নির্ধারণ করা হয়েছে সিফাতের জন্য। কার জন্য? সিফাতের জন্য। মানে এটা গায়রা এটা মুজাফ হবে সবসময়, আর তারপর এটা মুজাফ এলে মুজাফ এলে মিলে কি হবে? সিফাত হবে, তার পূর্বে মৌসুফ থাকবে। এটার জন্য কি করা হয়েছে? গয়রাকে তৈরি করা হয়েছে, গঠন করা, তৈরি, নির্ধারণ করা। বুঝো কি? যেমন একটা শব্দকে একটা অর্থের জন্য কি করা? নির্ধারণ করা। যেমন মনে করো কিতাবুন, এই কিতাবুন শব্দটা, কাপ তা আলিফ বা, কিতাব, এই শব্দটাকে নির্ধারণ করা হয়েছে এই বইটাকে বোঝানোর জন্য। কাকে? হ্যাঁ, তো এই কিতাব যখন বলবে বইটার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়বে। কিতাব বলে কলম তোমার মনে আসবে? কলম আসবে না, কিতাব। এটা হলো কি? নির্ধারণ করা। তো প্রত্যেকটা লফজকে তার মানার জন্য কি করা হয়? নির্ধারণ করা হয়ে থাকে। এরকম ইল্লাকে নির্ধারণ করা হয়েছে, গঠন করা হয়েছে কিসের জন্য? সিফাত হওয়ার জন্য, সিফাত বোঝানোর জন্য। কথা বুঝে গেছে? হ্যাঁ। আর ইল্লাকে, কাকে? ইল্লাকে নির্ধারণ করা হয়েছে, গঠন করা হয়েছে ইস্তেসনার জন্য। কিসের জন্য? ইস্তেসনার জন্য। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কিন্তু কখনো কখনো ইল্লাটি গায়রার অর্থে হয়ে যায়, আর গায়রাটি ইল্লার অর্থে হয়ে যায়। মানে কখনো কখনো গায়রা সিফাতের অর্থ দেয়, কখনো কখনো এটা সিফাতের অর্থ বাদ দিয়ে কিছু অর্থ হয়ে যায়? ইল্লা অর্থ দেয়। আর ইল্লাটা ইস্তেসনা অর্থ দেয়, এর আসল হলো ইস্তেসনা। কিন্তু কখনো কখনো ইস্তেসনা বাদ দিয়ে গায়রা সিফাতের অর্থ হয়ে যায়। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো এটা কখন হবে? গায়রা ইস্তেসনা অর্থ কখন হবে, আর ইস্তেসনা গায়রা অর্থ কখন হবে? বুঝেছ না? মানে গায়রা ইল্লা অর্থ কখন হবে, আর ইল্লা গায়রা অর্থে কখন হবে? তো গায়রা যখন তাকে সিফাত বানানো যাবে না, তখন কিসের অর্থ হবে? ইল্লার অর্থ হয়ে যাবে। আর ইল্লাকে যখন ইস্তেসনা করা যাবে না, তখন কিসের অর্থ যাবে? গায়রা অর্থ যাবে। এটা বুঝে কিনা? হ্যাঁ। তো গায়রাকে কখন সিফাত করা যাবে না? ইস্তেসনা করতে হবে। কি বলছিলাম? গায়রার পূর্বে যদি মারেফা শব্দ থাকে। কি শব্দ থাকে? হ্যাঁ, কারণ গায়রা এটা তার পরের দিকে যাবতীয় কি হবে? সিফাত হবে। তো এটা হলো নাকেরা। কি? নাকেরা। সুতরাং গায়রাটা একমাত্র নাকেরা সিফাত হইতে পারবে, মারেফার সিফাত হতে পারবে না। সুতরাং তার পূর্বে যদি কি থাকে? মারেফা থাকে, তখন গায়রাকে সিফাত বানানো যাবে না। কারণ গায়রা এখানে যদি এজাবত হয়েছে, কিন্তু এজাবত হওয়ার পরেও গায়রা কি থাকবে? নাকেরাই থাকবে। কথা বুঝে গেছে? হুম। যেমন আমি বললাম কি, জাআনি রাজুলুন গায়রু যাইদিন। এই যে গায়রুর পূর্বে কি আছে? রাজুলুন নাকি আছে না? এখন রাজুলুন মৌসুফ আর গায়রু যাইদিন মুজাফ মুজাফ এনে মিলে সিফাত। ঠিক আছে না? যে জাআনি রাজুলুন গায়রু যাইদিন, আমার কাছে যায়েদ ছাড়া একজন লোক এসেছে। যায়েদ ছাড়া একজন লোক এসেছে। বুঝে গেছে না? আচ্ছা, এখানে আলিফ লাম দিয়ে দাও। জাআনির রাজুলু গায়রা যাইদিন। এখন গায়রাকে আর রাজুলুর সিফাত বানানো যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এটা যদি মৌসুফ সিফাত করো, তো মৌসুফ সিফাতের মধ্যে মারিফা নাকেরা মিল থাকতে হবে। তো এখানে আর রাজুলু মারিফা হয়ে গেছে, আর গায়রা কি হয়ে গেছে? নাকেরা হয়ে গেছে। তাহলে মৌসুফ সিফাত করা যাবে না। কি করতে হবে এখানে? গায়রা বামানা ইল্লা ইস্তিসনার অর্থে। কার অর্থে? জাআনির রাজুলানি গায়রা যাইদিন। আর রাজুলানি তাসনিয়া হয়ে গেছে না? নির্দিষ্ট দুইজন বোঝাচ্ছে। জাআনির রাজুলানি, নির্দিষ্ট দুইজন লোক, দুইজন লোককে দিকে ইশারা করা হচ্ছে যে ওই দুইজন লোক এসেছে। জাআনির রাজুলানি, ওই দুইজন লোক এসেছে। গায়রা যাইদিন, তবে যায়েদ আছে নাই। তো এখানে গায়রা আর রাজুলানি এর সিফাত বানানো যাবে? যাবে না। জাআনির রিজালু গায়রা যাইদিন, যে আর রেজাল বলতে কি? নির্দিষ্ট কিছু লোককে বোঝাচ্ছে না? যা আনির রেজালু, ওই লোকগুলো এসেছে। ওই ওই বলতে নির্দিষ্ট কিছু, 10 জন হোক, 5 জন হোক, 3 জন হোক, নির্দিষ্ট কিছু লোক বোঝাচ্ছে যে যা আনির রাজুলু, ওই লোকগুলো এসেছে। গয়রা যায়দিন, তবে কি আছে নাই? যায়দ আছে। এখানে গয়রাকে আর রাজুলের কি করা যাবে? সিফাত বানানো যাবে? যাবে না। এটা গয় ইল্লা করে দিতে হবে। গয়রা ইল্লার অর্থে ইস্তেসনার জন্য। কথা বুঝে গেছি না? যেটা গয়রা এর পূর্বে যদি মারফা শব্দ হয়ে যায়, তখন কি? ইস্তেসনা অর্থ হয়ে যাবে, তখন সিফাত বানানো যাবে না।
এটা মাথায় ঢুকছে? এটা সেভ হয়েছে মাথায়? হ্যাঁ, এরপর ইল্লা ধরো। কাকে ধরো? ইল্লা। ইল্লা ইস্তেসনার জন্য এটা যখন ইস্তেসনা করা যাবে না তখন গায়রে অর্থ করতে হবে। তো ইল্লাকে ইস্তেসনা করা যাবে না কখন? যখন তার পূর্বে নাকেরা হবে, নাকেরা হবে এবং কি গায়রে মাহসুর হবে। বুঝেছ না? নাকেরা হবে, জমা হবে, গায়রে মাহসুর হবে। কয়টা কথা বললাম? নাকেরা হবে, জমা হবে আর গায়রে মাহসুর হবে। বুঝে গেছে না? হ্যাঁ, যেমন ধরো জাআনি রিজালুন, কি জাআনি রিজালুন, তো রিজালুন নাকেরা এবং জমা। তো জাআনি রিজালুন, আমার কাছে কিছু রিজাল আসলো। জাআনি রিজালুন, কিছু রিজাল আসলো। কিছু এটাকে নির্ধারিত? অনির্ধারিত যে কোনো কিছু। জাআনি রিজালুন, কিছু রিজাল আসলো। ইল্লা যাইদুন, তবে যায়েদ আছে নাই। তো এখন এই যে ইল্লাটাকে ইস্তেসনা করা যাবে না। কথা বুঝতে পারো না? কেন? তার পূর্বেটা কি হয়েছে? রিজালুন জমা হয়েছে এবং নাকেরা অনির্ধারিত বুঝাচ্ছে যে অনির্ধারিত কিছু, ১০ জন হোক, ৫ জন হোক, কিছু এসছে। বুঝেছ না? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এবং এটা রিজাল বলতে সবকে শামিলও করছে না। অনির্ধারিত কিছু, যে জাআনি রিজালুন, আমার কাছে কিছু লোক আসছে। ১০ জন হোক, ৫ জন হোক, কিছু লোক এসেছে। ইল্লা যায়েদুন, তবে যায়েদ আছে নাই। তো এখন এই যে যায়েদ, ওই কিছু লোকের মধ্যে আছে না নাই কেমনে বুঝবো? কারণ ওটাই তো নির্ধারিত। রিজাল এটাও অনির্ধারিত না, কিছু। এখানে যারা আছে তোমরা, তোমরা হইতে পারো। দোকানে যারা আছে ওরাও হইতে পারে। অনির্ধারিত না? এখন জায়েদ ওর মধ্যে আছে না নাই কেমনে ধরবো? তাহলে আছে, যদি আছে এটা ধরতে না পারি মুত্তাসিল হবে না। ওর মধ্যে নাই এটা ধরতে না পারি তাহলে মুনকাতিও হবে না। কথা বুঝে গেছে না? যে মুত্তাসিল করব, যে জায়েদ রিজালের মধ্যে আছে, এটা তো ধরতে পারছি না, কারণ রিজাল তো অনির্ধারিত। জায়েদ ওর মধ্যে আছে না কেমনে জানবো? মুনকাতিও করতে পারছি না, জায়েদ থাকতেও তো পারে, যে জায়েদ ওর মধ্যে থাকতেও তো পারে। কথা বুঝে গেছে না? তো মুত্তাসিল মুনকাতি কোনটাই করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? এটা ইল্লা সিফাতের অর্থে, কার অর্থে হয়ে যাবে? কথা বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ, তো ইল্লার পূর্বেরটা যখন কি হবে বললাম? নাকেরা হবে, জমা হবে, গায়রে মাহসুর হবে। গায়রে মাহসুর, যেমন ধরো রেজালুন, এটাকে মারফা বানিয়ে দাও। জাআনির রেজালু, আর রেজালু বলতে কি? নির্দিষ্ট কিছু পুরুষ। যে ওই পুরুষগুলো আসলো, ওই পুরুষগুলো বলতে নির্ধারিত কিছু। যে জাআনির রেজালু, ওই লোকগুলো আসলো, ইল্লা যায়েদান, তবে যায়েদ আছে নাই। এখন বোঝা যাবে যে হ্যাঁ যায়েদ ওই লোকগুলো অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না, নির্ধারিত হয়েছে না? যে আর রেজাল বলতে মনে করো ওই দোকানে যারা আছে তারা নির্দিষ্ট। তো জাআনির রিজালু, ওই দোকানের লোকগুলো আসলো, ইল্লা যায়েদান, তবে যায়েদ আছে নাই। তো যায়েদ ওই দোকানে যারা আছে তাদের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না ধরা যাবে না, তখন মুত্তাসিল মুনকাতি করা যাবে, নির্দিষ্ট হয়েছে না? বা মনে করো এখানে রিজালুন, এটাকে কালামে গায়রে মুজাব বানিয়ে দাও, তাহলে মাহসুর হয়ে যাবে। এটা কি বলছে? সীমাবদ্ধ হয়ে যাবে, সবকে ঘিরবে। যে মা জাআনি রিজালুন, তো কালামে গায়রে মুজাবের মধ্যে রিজাল নাকেরা হয়েছে না, তো কি করবে? সবকে শামিল করবে না, সবকে শামিল করবে, মাহসুর করে নেবে। যা মা জাআনি রিজালুন, আমার কাছে কোনো রিজাল আসে নাই। তো রিজাল বলতে কি? পৃথিবীতে যত রিজাল সবকে শামিল করছে না, তো এর মধ্যে জায়েদ আছে না, তাহলে মুত্তাসিল হয়ে গেল। মা জাআনি রিজালুন, আমার কাছে কোনো রিজাল আসে না, ইল্লা যায়েদান, তবে জায়েদ এসেছে। তো জায়েদ ওই রিজাল অন্তর্ভুক্ত আছে না? আচ্ছা, যেমন ওই যে পিছের মধ্যে কিছু না, মা জাআনি আহাদুন, আহাদুন না কেন? কিন্তু আহাদুন কালামে গায়রে মুজাবের মধ্যে কি অর্থ দিচ্ছে? আম, সবকে মাহসুর করছে না। মা জাআনি আহাদুন, কেউ আসে না, পৃথিবীতে যতগুলো মানুষ আছে এদের মধ্যে কেউ আসে নাই, ইল্লা যায়েদান, তবে জায়েদ এসেছে। তো জায়েদ কি আহাদুনের মধ্যে নাই? মুত্তাসিল হয়ে গেল। কথা বুঝে গেছে? এটা মাথায় ঢুকছে? তাইলে হলো, হয়তো কথা শেষ। তাহলে ইল্লা এটা গায়রা অর্থ হয়ে যাবে কখন? যখন তার পূর্বেরটা জমা হবে, নাকেরা হবে, গায়রে মাহসুর হবে। বুঝে গেছে না? জমা হবে, নাকেরা হবে, গায়রে মাহসুর হবে। যদি মারিফা হয়ে যায় তখন ইস্তেসনা করা যাবে, যদি মাহসুর হয়ে যায় তখন ইস্তেসনা করা যাবে। যদি জমা না হয়, মুফরাদ হয়, তো মুফরাদ থেকে ইস্তেসনা করা যায়? জাআনি রাজুলুন ইল্লা যায়েদুন, তো রাজুল দিয়ে একজন, একজন থেকে আবার যায়েদকে বের করা যায়? জাআনি যায়েদুন, জাআনি যায়েদুন ইল্লা যায়েদুন, জায়েদ থেকে জায়েদকে বের করা যাবে? যাবে না, জমা হইতে হবে, মুতাআদ্দাদ হইতে হবে। পিছনে গেছে না? কথা বুঝে গেল? হ্যাঁ, হ্যাঁ, তো এই তিন শর্তে ইল্লাটা কি হয়ে যাবে? গায়রে অর্থে হয়ে যাবে। কথা বুঝে গেছে? মাহসুর, হাসারা ইয়াহসুরু মানে কি করা?
সীমাবদ্ধ করা। মাহসুর সীমা ফলেছিগা, মাহসুর মানে কি সীমাবদ্ধ করা, বুঝে গেছো না? সীমাবদ্ধ করা। কথা বুঝছো কি? এই তো দুইটা কথা, যে ইল্লা এটা সিফাতের ইস্তেসনার জন্য গঠন করা হয়েছে, কখনো কখনো সিফাতের জন্য ব্যবহার হয়ে যায়। তো কখন? যখন তার পূর্বেরটা জমা হবে, নাকিরা হবে, মাহসুর, গায়রে মাহসুর হবে, গায়রে মাহসুর হবে। আবার গায়রাটা গঠন করা হয়েছে সিফাতের জন্য, তবে কখনো কখনো ইস্তেসনার জন্য হয়ে যায়। কখন হবে? যখন তার পূর্বেরটা মারিফা হবে। খালাস, কথা বুঝে গেছো না? শেষ। আচ্ছা, উদাহরণ দেখো, যে যেমন কি না হবো কওলি কামা কওলিহি তাআলা ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা কথা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। তার কি করো? লাউ শর্ত। লাউটা কিসের জন্য? শর্তের জন্য। এই লাউ দ্বারা শর্ত করা হয়। ইন শর্ত আছে না, লাউটা ওরকম কি শর্ত। তবে ইন এটা জজম দেয়, কিন্তু লাউ কি দেয় না। হ্যাঁ, এই জন্য বলা হয় লাউ হরফে শার্ট গয়রু জাজেম, জজম দেনেওয়ালা না। আর ইন হরফে শার্ট জাজেমা, ও জজম দেনেওয়ালা। কথা বুঝে গেছে? তো লাউ এটা মাজিতে শর্ত করার জন্য আছে। কোথায়? মাজিতে শর্ত করা, অতীতকালে। আর ইন এটা মুস্তাকবিলি, ভবিষ্যতে শর্ত করার জন্য আছে। বুঝে গেছে না? হ্যাঁ, এই জন্য লাউ এর পরে মাজিদ সিগা হবে। কার সিগা হবে? মাজিদ সিগা। শর্ত জাজা দুটাই কি হবে? মাজিদ সিগা হবে। এবং এই লাউ এর জাজা যেটা, ওই জাজার একটা লাম আছে। কি আছে? লাম আছে। কথা বুঝে গেছে? যেমন ওই যে জাজা হলো কি লা ফাসাদাতা, যে লাম আছে না, আর ফাসাদাতা ফেলে মাঝি হয়েছে না। হ্যাঁ, তো লাউ হরফে শর্ত, কানা আফালে নাকিসা, নাকি ফি হরফে জার, আর হিমা মাজরুর মহল্লান মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক কার সাথে? সাবাতা ফেলের সাথে। কার সাথে? সাবাতা ফেলের সাথে। সাবাতা ফেল, তার মধ্যে হুয়া জমির মারজাকে আলিহাতুন। আলিহাতুন কি জমা না? তাহলে সাবাতা জমির কি হলো? সাবাতের মধ্যে জমির ওয়াহিদ হলো না? তো মারজা আর জমির মিললো, তাহলে কি মানতে হবে? সাবাতু। তো জমা তাকসির, এর জন্য কি ওয়াহিদ মুয়ান্নাস নেওয়া যায়, সাবাতাত। আলিয়া জমা তাকসির না, এই জন্য কি নেওয়া যায়? ওয়াহিদ মুয়ান্নাস, সাবাতাত। তো সাবাতাত ফেল, তার মধ্যে হিয়া জমির মারহুম আল্লান ফাইল, মারজা হলো আলিয়া। ফেল ফাইল আর মুতালিক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে মারফু যে মানসুব মুহাল্লান খবরো কানা মুকদ্দম। আলিহাতুন মারফুল আফজান মৌসুব, ইল্লা বামানা গায়রু, ইল্লা বামানা গায়রু। আল্লাহ মারফুল আফজান সিফাত, বুঝেছ না? আল্লাহ মারফুল আফজান সিফাত। তো ইল্লা ইল্লাল্লাহু মৌসুব সিফাত মিলে কি হলো? ইসমু কানা, ইসমু কানা। কানা তার ইসিম তার খবর মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে শর্ত লা ফাসাদাতা, লাম জাজা, লাম জাজার জন্য জবে এসি। ফাসাদাতা ফেল, বুঝেছ না? আরিফ জমির মারহুম মহল্লান ফাইল, ফেল ফাইল মিলে জুমলা মারজাকে, ওই যে জমিন আসমান জমিন পূর্বে আছে, পূর্বে এত উল্লেখ আছে, বুঝেছ না? হ্যাঁ, তো ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া কি হলো? জাজা, বুঝেছ না? শর্ত আর জাজা মিলে জুমলা শর্তিয়া, জুমলা ফেলিয়া শর্তিয়া। শর্তটা আসল না, জুমলা ফেলিয়া শর্তিয়া। তার কি হয়েছে? লাও কানা ফি হিমা, যদি থাকতো, ফি হিমা এই আসমান জমিনের মধ্যে, এই হিমার মার্জাকে আসমান জমিন পূর্বে এতে আছে, আলিহাতুন ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া অনেক ইলা, আল্লাহ ছাড়া অনেক ইলা যদি থাকতো, যদি লা ফাসাদাতা তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এখানে যে ইল্লা, এটা কি করা যাবে না? ইল্লা ইস্তেসনা করার জন্য যাবে না। কারণ কি? তার পূর্বে কি হয়েছে? আলিহাতুন জমা হয়েছে, নাকেরা হয়েছে, এবং কি গায়রে মাহসুর, যে লাউকানা আলিহাতুন আল্লাহ ছাড়া যদি কিছু আলেহা থাকতো, কিছু না সব কি সামিল করছে কি? আল্লাহ ছাড়া যদি কিছু আলেহা থাকতো, তখন যে কিছু অনির্ধারিত হয়েছে, নাকে রয়েছে, গায়রে মাহসুর রয়েছে, তখন এর থেকে কি করা যাবে না? ইল্লা দ্বারা ইস্তেসনা করা যাবে না। কথা এটা কি বুঝছো কি? এখানে ইল্লাটা ইস্তেসনা করা যাবে না, এর জন্য বাধা দানকারী হলো লফজ। কি লফজ? যে লফজটা কি হয়ে গেছে? বুঝে গেছে না? না জমা হয়ে গেছে, না কেটে গেছে, গায়রে মাহসুর হয়ে গেছে। বুঝে গেছে না? আচ্ছা, এরপরে ওয়া কাযালিকা কওলুকা, এবং তোমার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এই যে ইল্লাল্লাহ, লা ইলাহা লাইন অফ জিন্স, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো এখন ইল্লা,
এটাকে কি করা যাবে না, ইস্তেসনা করা যাবে না। কি করতে হবে, গয়রে অর্থ করতে হবে। তো ইস্তেসনা করা যাবে না কেন? ইস্তেসনা করলে হয় ইস্তেসনা মুত্তাসিল করবা, মুস্তাসনা মুত্তাসিল অথবা মুনকাতি, দুটো যে কোনো একটা হবে তো নাকি? হ্যাঁ। তো এখন ধরো যে এখানে কি লা ইলাহা, 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 এটা যদি কি করো, মুস্তাসনা মিনহু করো, কি করো, কথা বুঝতে পারো নাই? লা ইলাহা কি করলা, মুস্তাসনা যদি মিনহু করো, তাহলে ইলাহা দ্বারা কি উদ্দেশ্য, ইলাহে হক না ইলাহে বাতিল? ইলাহে হক না ইলাহে বাতিল? তো যদি ইলাহে হক উদ্দেশ্য করো, কি করো, তাহলে ইলাহা এটা মুস্তাসনা মুত্তাসিল, এর দ্বারা উদ্দেশ্য কি ইলাহে হক। আর ইল্লাল্লাহ, তাহলে হক থেকে কাকে বের করা হবে, ইলাহে হককে, কথা বুঝতে পারো নাই? যা আনিল কওম ইল্লা জায়দান, তো কওম থেকে কাকে বের করা হলো, জায়দকে না। এরকম ইলাহা, লা ইলাহা, ইলাহা দ্বারা কি ইলাহে হক উদ্দেশ্য করলাম, বুঝেছ না? এর থেকে বের করলে কাকে, ইল্লাল্লাহ আল্লাহকে, কাকে, আল্লাহকে। তাহলে কি হলো, মুত্তাসিল হয়ে গেল না, মুত্তাসিল করলে কি না, কথা বুঝতে পারো নাই? তাহলে ইলাহা দ্বারা কি উদ্দেশ্য নিলা, ইলাহে হক। ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহার অন্তর্ভুক্ত না, তা আল্লাহ ইলাহ হক, তো ইলাহ হক থেকে ইলাহ হককে কি করলা, বের করে দিলা, মুত্তাসিল হয় না। এরকমটা যদি করো তাহলে তো শিরক হয়ে গেল, কি হয়ে গেল, শিরক হয়ে গেল না। মানে লা ইলাহা, কোনো হক ইলাহা নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে এই যে আল্লাহ হক ইলা, আগে লা ইলাহা, ইলাহা এখানে আছে না, এর মধ্যে শামিল ছিল না, ও থেকে কি করলে, বের করলে। তাহলে আল্লাহ হক, আর যার থেকে বের করলে মুস্তাসনা মিনহু, ওগুলো হক সাব্যস্ত হয়ে গেল না। যেমন কি যা আনিল কওমু ইল্লা জায়দান, আমার কাছে কম এসছে তো জায়দ আছে নাই, তো এখানে জায়েদ ওই কমের অন্তর্ভুক্ত না। কম ওরা যেমন মানুষ, জায়দও কি মানুষ, কিন্তু জায়দকে বের করার কারণে ওরা মানুষ থেকে বাদ হয়ে গেছে না, ওরা এখনো মানুষ আছে। ওরকমই লা ইলাহা, কোনো হক ইলাহা নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তা আল্লাহকে বের করলে যা হক ইলা আল্লাহ আছে, আর বাকিগুলো বাতিল হয়েছে, কি ওগুলো হক থেকে গেছে না। যে হক ইলা আল্লাহ, আল্লাহ ছাড়া অনেক আছে, তবে আল্লাহকে মানি। হক ইলা আরো দুই তিনটা আছে বা চারটে পাঁচটা আছে, তবে আমরা কাকে মানি, আল্লাহকে মানি, অন্যগুলো হক কিন্তু ওদেরকে মানি না, এরকম এরকম অর্থ এগুলো না, কথা কেনা। যেমন কি যা আনিল কওমু ইল্লা জায়দান, আমাকে জায়েদ এসেছে, কম এসেছে, জায়েদ আছে নাই। তো এখানে আমি বললাম যে কমের অন্যান্য লোকগুলো এসেছে, তবে কি আছে নাই, জায়েদ আছে নাই। মা লাগাও, মা যা আনিল কওমু ইল্লা জাইদান, তা আমার কাছে কম আসে নাই, তবে কে এসেছে, জায়েদ এসেছে। তো জায়েদ এসেছে, আর কমের লোক যারা আছে ওরা তো আছে এখনো নাকি, ওরা আসে নাই, এটা বলা হয়ে গেল না। তো লা ইলাহা, যে কোনো হক ইলাহা নেই ইল্লাল্লাহ আল্লাহ হক ছাড়া, তাই আল্লাহ হক, অন্য অন্য ইলাগুলো হক, তো মানি কাকে, আল্লাহকে মানি, এরকম অর্থ হয়ে গেল না। তা আল্লাহ ছাড়া হক ইলা সাব্যস্ত হয়ে গেল না, তা আল্লাহ ছাড়া হক ইলা আছে নেই। কথা বুঝে গেছি না? কথা বুঝছো? এই জন্য এখানে মুত্তাসিল করা যাবে না, কি বলছে, মুনকাতেও করা যাবে না, কি করা যাবে না। আচ্ছা মুনকাতেও করলে কি করবা, আচ্ছা মুনকাত যদি করো তাহলে লা ইলাহা, এখানে ইলাহে বাতিলা উদ্দেশ্য নিবা, কি উদ্দেশ্য নিবা, ইলাহে বাতিলা। আর আল্লাহ তো কি হক ইলা না, আল্লাহ হলো কি হক ইলা, আর বাকি সব কি বাকি বাতিল। লা ইলাহা, কোনো বাতিল ইলাহ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো আগেরগুলো হলো বাতিল ইলা, আর আল্লাহ হলো হক ইলা, মুনকাতে হয়ে গেল না। মুনকাতে হয়েছে কিনা হয় নাই, কথা বুঝতে পারে নাই? এটা হলো বাতিল, আর আল্লাহ হলো কি হক ইলা, তো মুনকাতে হয়ে গেছে না। মুনকাতে হলো লা ইলাহা, কোনো বাতিল ইলা নেই ইল্লাল্লাহ, এক আল্লাহ হক আছেন। তো এখানে বাতিল ইলাগুলো নাফি হয়ে গেল, কিন্তু হক ইলা নাফি হয়েছে কি, লা ইলাহা বাতিল ইলা নেই ইল্লাল্লাহ, তবে আল্লাহ হক ইলা আছে, কথা বুঝতে পারে নাই? জানে মা জানিল কওমু, কম আছে না, ইল্লা হিমারান, তবে গাধা এসছে, কে এসছে, তাহলে গাধা এসছে, তো কমকে নাফি হলো, আর কি হলো, গাধা আসলো, বুঝে গেছে না। এরকম ধরো কি লা ইলাহা, কোনো বাতিল ইলা নেই ইল্লাল্লাহ, তবে কে আছে, হক ইলা একজন আছে, হক আল্লাহ আছে, কে আছে। তো এখানে বাতিলগুলো নাফি হয়ে গেল, কিন্তু হক ইলা আল্লাহ ছাড়া আর নাই, এটা নাফি হয়েছে কি, আল্লাহকে হক সাব্যস্ত করে যে আল্লাহ হক, আর বাতিল কোন ইলা নেই, হক ইলা নেই, এটা হয়েছে, হক কোন ইলা নেই, হক ইলা আল্লাহ একজন, এটা হয়েছে কি, হয় নাই। কথা বুঝতে পারো নাই? যে লা ইলাহা, এখানে লা ইলাহা বলা দ্বারা উদ্দেশ্য কি, যে আল্লাহ একমাত্র হক, আর হক ইলা আর দ্বিতীয়টা নাই, এটা না। কথা বুঝতে পারো নাই? তো লা ইলাহা, ইলাহা ইলাহে বাতিল যদি নাফি করো, লা ইলাহা, কোনো বাতিল ইলাহ নেই ইল্লাল্লাহ, তো হা আল্লাহ কি আছে, হক ইলা
একজন আছে। তা আল্লাহ হক ইলা হলো, আর কি বলছে হক ইলা আর নেই, এটা বলা হয়েছে এখানে। এটা আসলে এখানে আসলো না। বাতিল ইলাকে নাফি করা হয়েছে কাকে? কিন্তু হক ইলা যে আর নাই আল্লাহ ছাড়া, এটা নাফি হয়েছে কি? হয় নাই। তাহলে মুনকাতিও করা যাচ্ছে না। কথা বুঝে গেছে? আ যদি আমরা মুত্তাসিল করি, কি করি? তাইলে যে লা ইলাহা, যে ইলাহাটা কি করতে হবে? ইলাহা দ্বারা ইলাহি হক উদ্দেশ্য। এই হক ইলাহা থেকে ইল্লাল্লাহ, আল্লাহ হক ইলাহা কি করা হলো? বের করা হলো। তা আল্লাহ হক ইলাহা আগের হক ইলাহার মধ্যে ছিল, মুত্তাসিল না? তো এরকম হয়ে গেলে কি হলো? অনেকগুলো হক ইলাহা সাব্যস্ত হয়ে গেল না? আল্লাহ হক, আরো অন্যগুলো হক আছে, তো ওদেরকে মানি না, আল্লাহকে মানি, এরকম অর্থ হয়ে গেল না? তো হক ইলাহা আছে আরো, এটা সাব্যস্ত হয়ে গেল না? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। অথবা যদি করো যে লা ইলাহা, ইলাহা দ্বারা ইলাহে বাতিলের উদ্দেশ্য, কি উদ্দেশ্য? বাতিল ইলাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো বাতিল ইলাহ নেই, বাতিল কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, তবে আল্লাহ হক ইলাহ আছে। তো বাতিল ইলাহ নাফি হয়েছে, কিন্তু হক ইলাহ নাফি হয়েছে কি? কিন্তু এখানে কালেমাতার উদ্দেশ্য কি? হক ইলাকে নাফি করতে হবে। বাতিল তো বাতিল এমনিতেই বাতিল। কথা বুঝতে পারো নাই? বাতিল তো বাতিল এমনিতে বাতিল, কিন্তু হক ইলা একজন, হক আল্লাহ ছাড়া দ্বিতীয় দুটা তিনটা হক ইলা নেই, এটা উদ্দেশ্য কালেমা দ্বারা। কথা বুঝতে পারো নাই? কথা বুঝছে কি? তাহলে এখানে মুত্তাসিল করতে পারছি না, মুনকাতিও করতে পারছি না। বুঝছো না? যদি আমরা মুত্তাসিল করি তা আল্লাহ ছাড়া হক ইলা কি হয়ে যাচ্ছে? সাব্যস্ত হয়ে যাচ্ছে। আর যদি মুনকাতিও করি তাহলে বাতিল ইলা সাব্যস্ত হচ্ছে, কিন্তু হক বাতিল ইলা নাফি হচ্ছে, কিন্তু হক ইলা কি হয় না? নাফি হচ্ছে না। কথা বুঝতে পারো? আর এখানে কালেমাদের উদ্দেশ্য কি? আল্লাহ বাদ দিয়ে হক ইলা নেই, এই হক ইলাটা কি করা? নাফি করা। যে আল্লাহ বাদ দিয়ে আর হক ইলা একটাও নেই, ওটাকে নাফি করা। কথা বুঝে গেছে? এই জন্য কি করা যাচ্ছে না, এখানে মুত্তাসিল করা যাচ্ছে না, মুনকাতিও করা যাচ্ছে না। এখানে কি করতে হবে? ইল্লা বামানা গয়রু, ইল্লা বামানা কি? গয়রু। কথা বুঝতে পারলাম? তো এখানে যে ইল্লা ইস্তেসনার জন্য করা যাবে না, এখানে বাধা দিল কে? মানা। কে বাধা দিল? মানা। আর আগেরটা আলিহাতুন ইল্লাল্লাহ, এখানে ইল্লাটা ইস্তেসনা করা যাবে না, গয়রা করতে হবে। এখানে বাধা দিয়েছিল কে? লফজ। বুঝেছে না? লফজ কে? লফজ। এখানে বাধা দিল কি? যে মানা ঠিক হচ্ছে না, কি হচ্ছে না? যার কারণে ইল্লা ইস্তেসনা করা যাবে না। আর ওখানে বাধা দিল কি? যে লফজ তার পূর্বে কি আছে? নাকেরা হয়েছে, জমা হয়েছে, গায়রে মাউসুল হয়েছে, ওর থেকে কি করা যাবে না? ইস্তেসনা করা যাবে না, শুধু গয়রা করতে হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ক্লিয়ার হয়েছে? যে হক ইলাকে নাফি করা হয়েছে, কাকে? হক ইলাকে নাফি করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর তারকিব হয়েছে তো নাকি? আচ্ছা। তো লা ইলাহা, লাটা হলো কি? লা নাফি জিন্স। ইলাহা তার কি? ইসিম। ইলাহা তার কি? ইসিম। লা ইলাহা জিন্সের তারকিব সামনে আসবে, সামনে আলোচনায় লা নাফি জিন্সে আসছে না? তো লা ইলাহা, ইলাহা হলো কি? তার ইসিম। তো লা নাফি জিন্সের জন্য কি লাগে? একটা ইসিম লাগে, একটা খবর লাগে। তো এর খবর সব বেশিরভাগ অধিকাংশ সময় হযফ থাকে। তো লা ইলাহা হাক্কুন, কি মানতে হবে? হ্যাঁ, অনেকে দেখে মওজুদুন মানে, কি মানে? লা ইলাহা মওজুদুন, এরকম মানে, বুঝেছ না? তো মওজুদুন না মেনে কি মানতে হবে? হাক্কুন। লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ। তো হাক্কুন এটা কি হয়ে গেল? মৌসুফ। আর ইল্লাল্লাহু কি হলো? সিফাত। মৌসুফ সিফাত মিলে লাইন অফ জিন্সের খবর। লাইন অফ জিন্সের খবর কি হয়? রফা হয় না? লা ইলাহা, কোনো ইলাহ নেই। হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক ইলাহ নেই, আল্লাহ ছাড়া হক। কথা বুঝতে পারেন? এই যে লা, এই লা নাফি জিন্স, এটা কাকে নাফি করার জন্য আছে? জিন্সকে। তা আসলে জিন্সকে নাফি করে না, জিন্সের সিফাতকে নাফি করে। সিফাত তো বুঝো, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করে যায়, সিফাত না? আর যাকে দেখা যায়, ধরা, এটা জাত না? তো লা, এই লা জিন্স, এটা নাফি করার জন্য কাকে আছে? জিন্সকে না, জিন্সের সিফাতকে। কাকে? যেমন ধরো তোমরা পড়েছো লা রজুলা ফিদ্দার, লা রজুলা ফিদ্দার, লা রজুলা, কোনো পুরুষ নেই, ফিদ্দার ঘরের মধ্যে। তো এই লা দ্বারা কি রজুলকে নাফি করা হলো, যে পৃথিবীতে কোনো পুরুষই নাই? না ফিদ্দারকে নাফি করা হলো, যে ঘরের মধ্যে নাই? এই যে ঘরের মধ্যে থাকা, এটা একটা সিফাত না? ঘরের মধ্যে থাকার একটা গুণ না? তো এই যে ঘরের মধ্যে থাকাটাকে নাফি করা হলো, যে ফিদ্দার এই গুণটা রজুলের সাথে নাই। নাফি হলো কেটা? রজুল না ফিদ্দারটা? ফিদ্দার নাফি হয়েছে। কথা বুঝে গেছে না? কে নাফি হয়েছে?
ফিদ্দা নাফি হয়েছে। তো লা নাফি জিন্স না কি বলছে নাফি করে কাকে? কাকে? সিফাতকে, ওই জিন্সের সিফাতকে। তো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ। তা হাক্কুন ইল্লাহ মৌসুফ তার কি করো? হাক্কুন গায়রুল্লাহ। কি অর্থ হয়ে গেল? হাক্কুন গায়রুল্লাহ। তাহলে অর্থ কি হলো? সিফাত মৌসুফ সিফাত তার কি কিভাবে করতে হয়? আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া হক ইলাহ নাই। লা ইলাহা কোন ইলাহ নেই, হাক্কুন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হক। তো কোনটা নাফি হলো? হাক্কুন ইল্লাল্লাহ নাফি হয়ে গেল না, যে আল্লাহ ছাড়া হক ইলাহ নেই। হাক্কুন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হক নেই। কত বুঝতে পারে নাই? নাফি হলো কোনটা? ইলাহ নাফি হলো না হাক্কুন ইল্লাল্লাহ নাফি হলো? হাক্কুন ইল্লাল্লাহ বা হাক্কুন গায়রুল্লাহ এটা নাফি হলো না, যে আল্লাহ ছাড়া হক নেই। কথা বুঝছেন? একমাত্র হককে আল্লাহ, আর আল্লাহ ছাড়া হক একটাও নেই। কথা বুঝছো? কথা কি বুঝছো কি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এটার তারকিব তর্জমা খুব টাইট করে জানতে হবে। কি বলা হচ্ছে এখানে? ইসলামের প্রথম কালেমা কি এটা, অথচ এটার তারকিব আমরা জানি না। কেমন মুসলমান হইলাম? এটার তারকিব কি, এটা কি বলতে চাচ্ছে, এটার অর্থটা কি, এটা যদি আমরা না জানি তো মুসলমান থাকতে পারবো? হ্যাঁ, লাইন এভি জিন্স কাকে নাফি করে বললাম? জিন্সের সিফাতকে কাকে? যে লা ইলাহা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, হাক্কুন ইল্লাল্লাহ। হাক্কুন ইল্লাল্লাহ কার সিফাত? ইলাহের। বুঝতে পার নাই? যেমন লা রজুলা ফিদ্দার, তো ফিদ্দারটা সিফাত গুণ বুঝাচ্ছে কার? রজুলের। তো লা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে রজুল নেই। তো এই যে রজুল ঘরের মধ্যে থাকাটাকে নাফি করছে কাকে? ঘরের মধ্যে থাকাটাকে, ফিদ্দারটাকে নাফি করেছে কাকে? এই ফিদ্দারটাকে রজল থেকে দূর করে দেওয়া হয়েছে, নাফি করে দেওয়া হয়েছে না? এরকমই লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, যে হাক্কুন ইল্লাল্লাহ কার সিফাত হচ্ছে? কার গুণ বুঝাচ্ছে? ইলাহের। যে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হক নেই, আল্লাহ ছাড়া হক ইলাহ নেই। কথা বুঝতে পারো নাই? কোনটা নাফি হলো? হাক্কুন ইল্লাল্লাহ। হাক্কুন ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া হক, মানে আল্লাহ একমাত্র হক, আল্লাহ ছাড়া আর কোনো হক নেই, হক ইলাহ নেই। অর্থ বুঝছো? হ্যাঁ, এখানে ইল্লাটা কি অর্থ হয়ে গেল? গয়রে অর্থ হয়ে গেল। ইস্তেসনা মুত্তাসিল করা যাবে না। বুঝেছেন? মুস্তাসিল কি কেউ যে ইস্তেসনা করা যাবে না, কারণ কি? যেটা ইস্তেসনা হয়তো মুত্তাসিল হবে অথবা মুনকাতে হবে, কিন্তু মুত্তাসিল করলেও মানা ঠিক থাকবে না, মুনকাতেও করলেও মানা ঠিক থাকবে না। সুতরাং এখানে ইল্লাটা ইস্তেসনার অর্থ নিতে বাধা দিচ্ছে কে? মানাটা। কে? মানাটা। আর আগের উদাহরণে আলিহাতুন ইল্লাল্লাহ, এখানে ইস্তেসনা অর্থ নিতে বাধা দিচ্ছে কে? লফজটা। কারণ এর পূর্বেটা নাকেরা হয়েছে, জমা হয়েছে, গায়রে মাউসুল হয়ে গেছে, এর থেকে ইস্তেসনা করা যাবে না। কথা বুঝে গেছে? এখন বলে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে না। হ্যাঁ, ওরাদেরকে জিজ্ঞেস করলে কি বলবে? যেখানে মুস্তাসনা মিনহু মাহজুব আছে নাকি? বলে না যে মুস্তাসনা মিনহুকে হজব করা জায়েজ, মাহজুব আছে। তো এটা মুস্তাসনা মিনহু কোত্থেকে এলো? ইল্লাটা দিয়ে ইস্তেসনার জন্যই হবে না। কথা বুঝতে পারো না? ইল্লা তো ইস্তেসনার জন্যই না। এখানে ইল্লা বা মানে ইস্তেসনা করা যাবে? এর মুস্তাসনা মিনহু আসবে? আসবে না তো। তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অর্থ কি? গায়রুল্লাহ গায়রুল্লাহ। তো জিকির আল্লাহর করছে না গায়রুল্লাহর করছে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তা আল্লাহকে বাদ দিয়ে অন্য জিকির করছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে কি? গায়রুল্লাহ গায়রুল্লাহ না? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো জিকির করছে আল্লাহ না আল্লাহ ছাড়া অন্য কিছুর? কথা বুঝে গেছে না? হ্যাঁ, কে? কথা ক্লিয়ার হয়েছে তো নাকি? হ্যাঁ, বুঝতে হবে। গ্রামার দিয়েও যদি ইল্লাল্লাহ জিকির বলো, এটাও কি করা যাবে না? জায়েজ করা যাবে না। আর হাদিস কোরআনে তো নাই। হাদিস কোরআনে কি নাই? হাদিস কোরআনে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল, কোরআনে, হাদিসে, তাবি যুগে যুগে বড় বড় কি আলেম ওলামা কেউ ইল্লাল্লাহ জিকির করে না। এটা নতুন আধুনিক এই কিছুদিন আগে তৈরি হলো। এদিক থেকে তো নাই। তুমি গ্রামার দিয়ে যদি বলো, গ্রামার দিয়েও কি অর্থ ঠিক হবে না। ইল্লাল্লাহ ইল্লাহ ইল্লাহ তো হরফে ইস্তেসনাই না। এখানে ইল্লাটা কি অর্থ হবে? গয়রে অর্থে। তো গায়রুল্লাহ 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 মানে কি? আল্লাহ ছাড়া। তো তুমি জিকির করছো আল্লাহ না অন্য কিছুর? অন্য কিছু জিকির করা শিরক হয়ে গেল না? কথা কি বুঝাতে পারলাম?
এখানে মূল খোলাসায় কালাম হলো যে ইল্লা এটা ইস্তেসনার জন্য, এর আসল হলো ইস্তেসনা, এটা গয়রা অর্থে ব্যবহার হয় যখন তাকে ইস্তেসনা করা যাবে না। তো ইস্তেসনা করা যাবে না কখন? একটা হলো কি লফজান হইতে পারে, মানানো হইতে পারে। লফজান যেটা কি যেখানে তার পূর্বেরটা জমা হবে, নাকেরা হবে, গায়রে মাহজুর হবে। আর মানান যে সেটা মুত্তাসিলও করা যাবে না, মুনকাতিও করা যাবে না। মুত্তাসিল মুনকাতি যেটা করলে অর্থ কি হয়েছে? বিক্রি হয়েছে, তখন ইস্তেসনা করা যাবে না। বুঝেছে না? আর এদিকে গয়রা এটিকে সিফাতের জন্য গ্রহণ করা হয়েছে, কিন্তু সিফাতের অর্থ বাদ দিয়ে কখনো কখনো ইস্তেসনা হয়ে যায়। কখন? যখন তার পূর্বে ইসিমটা কি হবে? কালেমাটা মারেফা হবে, তখন এটা সিফাত বানানো যাবে না, এটাকে ইল্লা অর্থ করে দিতে হবে। এই যে মাত্র কয়েকটা কথা ক্লিয়ার হলো? আচ্ছা, সামনে ধরো। ফাসলুন খবরু কানা ওয়া আখওয়াতিহা। খবরু কানা ওয়া আখওয়াতিহা, কানার খবর এবং তার আখওয়াতগুলোর খবর। কানার খবর তোমরা পড়েছো, কানার ইসিম কানা, কানা এবং তার যে খবরগুলো আছে এগুলো কি বলা হয়? আফালে নাকিসা। এই আফালে নাকিসার জন্য কি কি লাগে? ইসিম লাগবে আর খবর লাগবে। যেখানে যে বলবে যে আফালে নাকিসা এসেছে, তখনই তোমার যেখানে ক্যাচ করবে যে ইসিম আছে আবার কি খবর আছে। কথা পেয়ে গেছে? হ্যাঁ, এই কানা তার ইসিম খবর মিলে জুমলা ফেইলিয়া হবে। কি হবে? ফেইলিয়া হবে। বুঝে গেছে না? তো এই কানার কি বলছে ইসিমটা মারফুয়াতের মধ্যে গেছে। কানার ইসিমকে কি হয়? রফা হয়। কার মধ্যে গেছে? এটা মারফুয়াতের মধ্যে। আর কানার খবরকে নসব হয়, এটা কার মধ্যে আসলো? মানসুবাতের মধ্যে। কানার খবর কানা ওয়া আখওয়াতিহা, কানা এবং তার আখওয়াতগুলোর খবর হুয়াল মুসনাদু বাদা দুখুলিহা, আর এটা কি মুসনাদ হবে বাদা দুখুলিহা, কানা প্রবেশের পরে। মানে এই যে আফালের নাকেসাগুলো এগুলো প্রবেশ করে কারা পরে? জুমলা ইসমিয়ার পরে। যেমন জায়েদুন কয়ামুন, জায়েদুন হলো মুসনাদ ইলাইহি আর কয়াম হলো কি খবর। এরপরে কানা চলে আসলো, যে কানা এসে আগের যে মুসনাদ ইলাইহি ছিল, মুসনাদ ছিল, ওটাকে বাতিল করে দিল, যে নতুন করে মুসনাদ ইলাইহি তৈরি করে, যে কানা জাইদুন কয়মান। এই কানা এসে জাইদকে নতুন মুসনাদ ইলাইহি বানালো আর কয়মানকে নতুন মুসনাদ বানালো, আগেরটাকে খতম করে দিল। কথা বুঝে গেছে না? কানা জাইদুন কয়মান, জায়েদ দাঁড়ানো ছিল। জাইদুন কয়মান অর্থ কি? জায়েদ দাঁড়ানো। আর কানা জাইদুন কয়মান অর্থ কি? জায়েদ দাঁড়ানো ছিল। যে হুয়াল মুসনাদু বাদা দুখুলিহা, এটা কানা প্রবেশ করার পরে কি হবে? মুসনাদ হবে। নাহবু কানা জাইদুন কাইমান, কানা জাইদুন কাইমান। তাই করো, কানা আফালে নাকিসা। আচ্ছা, তো কানা আফালে নাকিসা এটা কি? ফেলে মাজি। কি? ফেলে মাজি। তো ফেলে মাজি সব কি মাবনি? ফেলে মাঝে কি সব মাবনি না? তো মাবনি তো হয় মাবনি আলা ফাতা বা মাবনি আলা জাম বা মাবনি আলা কাসর বা মাবনি আলা সুকুন, হবে না? যেকোনো একটা উপর মাবনি হবে। তো এখন ফেলে মাঝিগুলো কোনটা কিসের মাবনি? কি বলছিলাম যে প্রথম সিগা জরা বা, এখানে কি আছে? বা। শেষে বার উপর কি আছে? জবর, এটা মাবনি আলাল ফাত। জরা বা, একটা জরা বা, বার পর কি আছে? মাবনি আলাল ফাত, জবর আছে। আর আলিফ যেটা, এটা হলো জমির আলাদা মাবনি, এটা জমির মাবনি আলা সুকুন, ওটা আলাদা। এরপরে জরা বু, এখানে বারবার কি আছে? পেস, এটা মাবনি আলা জম। আর ওয়াওটা ওটা মাবনি আলা সুকুন, ওটা আলাদা, ওটা জমির ফাইল। বুঝেছে না? এরপরে জরা বাত, এখানে বারবার কি আছে? জবর, ওটা মাবনি আলার ফাত। আর তা ওটা হরফ, ওটা মাবনি আলা সুকুন, ওটা আলাদা, ওটা হরফ হিসাব আর মাবনি। বুঝেছে না? এরপরে জরা বাতা, এখানে কি? বা মাবনি আলাল ফাত। এরপরে জরাব না, এখানে জরাব না, বারবার কি সাকিন আছে, মাবনি আলা সুকুন। আর নুনটা আলাদা, ওটা নুন আবার জমির ফাইল, ওটা মাবনি আলাল ফাত, ওটা আলাদা। এরপর সবগুলো একই। জরাব তা মাবনি আলা সুকুন, জরাব তুমা মাবনি আলা সুকুন, জরাব তুম মাবনি আলা সুকুন, জরাব তি, জরাব তুমা, জরাব তুন্না, জরাব তু, জরাব না, সবগুলো কি মাবনি আলা সুকুন, ফেলে মাজি। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো এখানে কানা এটা কি হবে? মাবনি আলাল ফাত, ফেলে আফালে নাকিসা। যে কানা মাবনি আলাল ফাত, ফেলে নাকিসা, বা কানা আফালে নাকিসা মাবনি আলাল ফাত। জাইদুন, জাইদুন মারফু লফজান ইসমু কানা। বুঝেছ না? হ্যাঁ। আর কাইমান মানসুব লফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফু মাবনি আলাল ফাত, মারফু মহলান ফাইল। মারজাকে কানা না কানার ইসিম? হ্যাঁ, এটা কানার ইসিম হবে। কি হবে? হ্যাঁ। তো ইসিম ফাইল আর ফাইল মিলে খবরে কানা, আপনার নাকেসা আর তার ইসিম আর তার খবর মিলে জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, খবরিয়া কি হবে?
ফেইলিয়া হয়ে যাবে, কারণ কানাটা কি ফেল, আপনার না গেছে না, ফেল, জুমলা ফেইলিয়া। তাহলে জাইদুন কায়েমুন জুমলা ইসমিয়া, এরপর যখন কানা চলে আসবে তখন এটা কি হয়ে যাবে, জুমলা ফেইলিয়া হয়ে যাবে। বুঝে গেছি না? হ্যাঁ। আর যাবে ইন জাইদুন কায়েমুন, এটা ইসমিয়া। ইন্না আসার পর কি থাকবে, জুমলা ইসমিয়াই থাকবে। আর জাইদুন কায়েমুন এরপর যদি কানা চলে আসে তখন কি হয়ে যাবে, জুমলা ফেইলিয়া হয়ে যাবে। কথা বুঝে গেছি না? হ্যাঁ। তাই যে কায়েমান মানসুব লফজান, মানসুব হলো কেন, খবরে কানা হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, যখনই কেউ বলবে বা যখনই দেখবে যে খবরে কানা হয়েছে তখনই তোমার জেনে হয়ে যাবে কি এটা নসব। যখনই দেখবে এটা মুবতাদা হয়েছে তখনই বলতে হবে কি এটা রফা হয়েছে। যখন দেখবে এটা খবর হয়েছে তখন কি এটা রফা হয়েছে। যখন দেখবে এটা কি মাফুল বিহি হয়েছে তখন এটা কি নসব হবে। যখন এটা মাফুল মুতলাক হয়েছে তখন কি নসব হবে। এরকম যখন দেখবে এটা কি ইসমু কানা হয়েছে তখনই রফা, যখন খবরে কানা হয়েছে তখন কি নসব। কথা বুঝে গেছি না? ওয়া হুকমুহু কা হুকমি খবরিল মুবতাদাই। তো হুকমুহু এ হুর মাঝে খবর কানা কেটা, এই যে খবর কানার হুকুম কি? তো খবর কানার হুকুম বলতে ওই যে খবরে মুবতাদা ছিল না, মুবতাদা খবর, ও মুবতাদা খবর ছিল না, ওই মুবতাদার খবরের হুকুম যেটা খবরে কানা হুকুম সেটা। ওখানে গিয়েছিল যে ইস খবর ইন্না, খবর ইন্নার হুকুম কি, মুবতাদার খবরের যে হুকুম ওই হুকুমটা কার, খবর ইন্নার। বুঝেছেন? খবর ইন্না ওরকমই মুবতাদার খবরের যে হুকুম খবরে কানারও একই হুকুম। কথা বুঝে গেছে না? যে মুবতাদার খবর এটা যেরকম কি হচ্ছিল, এর আসল যেমন কি নাকের হওয়া, সেরকম ইন্নার খবর এর আসলে কি নাকের হওয়া, কানার খবর এর আসলে কি নাকের হওয়া। কথা বুঝতে পারা নাই? এরপরে কানা কি বলছে, মুবতাদার খবর এটা যেমন কি হতে পারে, একটা হতে পারে, দুইটা, তিনটে, চারটাও হতে পারে। এরকম খবরে ইন্না, ইন্নার খবর এটাও একাধিক হতে পারে, খবরে কানা এটাও একাধিক হতে পারে। কথা বুঝে আসছে না? হ্যাঁ। এরকম মুবতাদার খবর, মুবতাদার খবর এটা যেমন মুফরাদ হতে পারে, জুমলা হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে, ফেইলি হতে পারে, শেবে জুমলা হতে শর্তে হতে পারে, জরফে হতে পারে না। এরকম ইন্নার খবর এটাও মুফরাদ হতে পারে, জুমলা হতে পারে, জুমলা ইসমিয়া, ফেলিয়া, শেবে জুমলা, জারব, জারমাদুর শর্তে এগুলো হতে পারে। এরকমই খবরে কানা, কানার খবর, কানার খবর এটাও মুফরাদ হতে পারে, জুমলা হতে পারে, জুমলা ফেইলি হতে পারে, ইসমি হতে পারে, শর্তে হতে পারে, জরফে হতে পারে, শেবে জুমলা হতে পারে। কথা বুঝে গেছে না? হ্যাঁ। কি কথা কি বুঝছ? হ্যাঁ। এরপরে যে মুবতাদার খবর আর ইন্নার খবরের পার্থক্য একটাই ছিল। পার্থক্য কি ছিল? একটাই ছিল। সেটা কি, যে ওখানে মুবতাদার খবর মোকাদ্দম হওয়া জায়েজ ছিল, আর ইন্নার খবর তার মোকাদ্দম হওয়া জায়েজ ছিল না। কথা বুঝেছে না? হ্যাঁ। কথা বুঝেছে না? হ্যাঁ। এখানে খবর, এখানে কি কানার যে খবর, কানার যে খবর এটাও কি হতে পারে, তার ইসমে মুকাদ্দাম হতে পারে। ওই কার মতো, মুবতাদা খবরের মতো। পার্থক্য একটাই আছে। পার্থক্য আছে একটা আছে। তাহলে খবরে ইন্না এর মধ্যে আর খবর মুবতাদা একটা পার্থক্য ছিল। এরকম ওই যে মুবতাদার খবর আর খবরে ইন্না, খবরে কানা এর মধ্যে পার্থক্য একটা আছে। কি আছে? সেটা হলো যে ওই যে মুবতাদার তোমরা পড়েছো পিছনে, যে উভয় একটা যদি মারেফা আর একটা নাকেরা হয় তখন কি করতে হবে, মারেফাটাকে মুবতাদা বানিয়ে হবে আর নাকেরাটাকে খবর বানিয়ে দিতে হবে। বুঝেছো না? এর যদি উভয়টা কি হয়ে যায়, মারেফা হয়ে যায়, তখন যে কোনো একটাকে মুবতাদা করতে হবে আর একটাকে খবর করতে হবে। তো যাকে মুবতাদা করবো ওকে মুকাদ্দাম করাটা ওয়াজিব। মোকাদ্দমা করা কি ওয়াজিব। কেন ওয়াজিব ছিল? কারণ দুটোই তো রফা, কোনটা মুবতাদা কোনটা খবর তাকে বোঝা যাবে কি যাবে না, কারণ দুটোই তো রফা হয়েছে না। মুবতাদা করা রফা হয়, খবর কেউ রফা হয়। তো এই ক্ষেত্রে কি করতে হবে, মুবতাদাকে মোকাদ্দম করা ওয়াজিব। এখানে কানার ক্ষেত্রে এখানে জায়েজ। বুঝেছে না? এখানে কানার খবর যেটা ইসিম দুটা যদি কি হয় মারেফা হয়, এখানে কানার খবরকে মোকাদ্দম করা জায়েজ, কিন্তু মুবতাদার খবর জায়েজ ছিল। ওখানে মুবতাদাকে মুআক্খার করা, খবরকে মোকাদ্দম করা কি ছিল, ওয়াজিব ছিল। আর এখানে কানার ইসিম আর তার খবর উভয়টা যদি কি হয় মারেফা হয়ে যায়, তারপরেও ওই খবরকে কানার ইসিমের উপর মোকাদ্দম করা জায়েজ। কেন? এরাব দেখে চিনা যাবে। এখানে কানার ইসিম কি হবে, রফা হবে, আর কানার খবর কি হবে, নসব হবে। এরাব দেখে চিনা যাবে যে কে রফা আর কে নসব আছে, কে ইসিম হবে আর কে
খবর হবে, চিনা যাচ্ছে না? কিন্তু ওখানে মুবতাদার ক্ষেত্রে দুটাই মারিফা হয়েছে, তো ওখানে দুটাই রফা হবে না, কোনটা মুবতাদা কোনটা খবর চেনা যাবে কি? চেনা যাবে না। তখন কায়দা দিয়ে চিনতে হবে যে এখানে মুবতাদা যেটা আগে থাকবে সেটা মুবতাদা। কথা বুঝে গেছে না? কিন্তু কানার ক্ষেত্রে কি হবে? এখানে কানা খবরের ক্ষেত্রে এখানে তো এর দিকে চেনা যাবে, এই জন্য যাই যাবো। আগে থাকলেও দেখা যাবে যে হ্যাঁ নসব আছে, খবরে কানা হয়ে গেছে। পরে থাকলেও দেখা যাবে কি নসব আছে, খবরে কানা হয়ে গেছে। কথা বুঝতে পারলাম? শুধু পার্থক্য এটাই। কোনটা? যে মুবতাদার খবর যদি মারিফা হয়, মুবতাদার খবর উভয় যদি মারিফা হয়, তো ওখানে খবরকে কি বলছে, মুবতাদাকে মুকাদ্দাম করা কি ছিল? জায়েজ ছিল। ওখানে খবরকে মুকাদ্দাম করা জায়েজ নাই। এখানে তার বিপরীতটা, এখানে কানার খবর যদি কি হয়, মারিফা হয়ে যায়, কানার ইসিম খবর উভয়টা যদি মারিফা হয়ে যায়, তো এখানে খবরকে তার ইসিমে মুকাদ্দাম করা জায়েজ আছে। কারণ এখানে কি হবে না, মিলবে না, এর দিকে চিনা যাবে। কিন্তু ওই মুবতাদা খবরের মধ্যে দুটার অভাব হবে, ওখানে চিনা যাবে না, ওই জন্য ওখানে মুকাদ্দাম করা ওয়াজিব ছিল। কথা বুঝে গেছে? তাই বলছে ওয়া হুকমুহু, এই খবরে কানার হুকুম হলো কা হুকমে খবরিল মুবতাদা, এই মুবতাদার খবরের হুকুমের মতো। ইল্লা, তবে, আন্নাহু ইয়াজুজু, জায়েজ আছে, তাকদিমুহু, এই হুরমাজাকে খবরে কানা, আন্নাহু নিশ্চয়, ইয়াজুজু জায়েজ আছে, তাকদিমুহু খবরে কানাকে মুকদ্দম করা, আলা আসমাইহা তার ইসিমের পূর্বে, মা কাউনিহি সেটি হওয়া সত্ত্বেও, মারিফাতান মারিফা, খবরটি মারিফা হওয়া সত্ত্বেও কি করা যাবে? মুকদ্দম করা যাবে। বেখিলাফে খবরিল মুবতাদা, মুবতাদা খবরের বিপরীত, কারণ মুবতাদা খবর ওখানে যাবে না। কথা বুঝতে পারো নাই? যেমন ধরো যাইদুন আল কাইমু, যাইদুন আল কাইমু, যেমন যাইদুন মুবতাদা হয়েছে, আল কাইমু কি হয়েছে? খবর হয়েছে। তো এখন এখানে যাইদুন কি মুকদ্দম কি করা, আগে করাটা ওয়াজিব। যাইদুন আল কাইমু, এখানে আল কাইমকে পুরো মুকদ্দম করতে পারবে না, বুঝেছে না? কিন্তু কাইমুন যদি থাকে, নাকেরা থাকে, যাইদুন কাইমুন, তখন এখানে কাইমুনকে যাইদের পুরো মুকদ্দম করা যাইজ ছিল না? ছিল না? ছিল, বুঝেছে না? কিন্তু মারিফা হয়ে গেলে যাইদুন আল কাইমু এটাই বলতে হবে, বুঝেছে না? এখানে কানা লাগিয়ে দাও, কানা যাইদুন আল কাইমা, এটা তো সোজা। আল কাইমা এটাকে মুকদ্দম করতে পারবে, কানাল কাইমা যাইদুন, দেখা যাচ্ছে না? এরাব দেখে চিনা যাচ্ছে না? কানাল কাইমা যাইদুন। কথা বুঝতে পারেন? হ্যাঁ। আচ্ছা, কাইমুনকে নাকেরা বানিয়ে দাও, কানা যাইদুন কাইমান, এটা তো পিছনে গেছে আফলা নাকেসার মধ্যে মুকদ্দম মুআক্কার করা যায় যাচ্ছে না? যে আফলা নাকেসা তার খবর কি, তার ইসমে মুকদ্দম করা যায়, তার পূর্বে ফেলের উপর মুকদ্দম করা যায়, পিছনে গেছে না আলোচনা? হ্যাঁ। কথা বুঝতে পারেন? কানা যাইদুন কাইমান, এটাকে কায়েমকে মুকদ্দম করতে পারবে, কানা কাইমান যাইদুন, বুঝেছে না? আরো পূর্বে নিয়ে দিতে পারবা, কাইমান কানা যাইদুন, এগুলো পিছনে গেছে না? কিন্তু যদি কি হয়ে যায়, কানার খবরটা কি হয়ে গেল, মারিফা হয়ে গেল। যেমন কায়েমুনকে আল কায়েম বানিয়ে দাও, কানা যাইদুন আল কাইমা, এটা বলতে পারবা। আবার আল কায়েমকে পুরো মুকদ্দম করে, কানাল কাইমা যাইদুন, এটা বলতে পারবা, বুঝেছো না? কিন্তু মুবতাদা খবর করো, যাইদুন আল কাইমু, এটাই বলতে হবে, আল কাইমু যাইদুন, আল কাইমু খবরে মুকদ্দম, যাইদুন মুবতাদা মুআক্খার, এটা করতে পারবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, যাইদুন কায়েমুন মুবতাদা খবর, একটা মারফা একটা নাকেরা, এটা বলতে পারবা। আবার কায়েমুন যাইদুন, এটাও বলতে পারবা। কায়েমুন কি হয়ে গেল, খবরে মুকদ্দম হয়ে গেল, এটা বলতে পারবা। এখানে কানা লাগিয়ে দাও, কানা যাইদুন কায়েমান, এটা বলতে পারবা। কানা কায়েমান যাইদুন, কায়েমকে আগে করে, এটা বলতে পারবা। আবার তার পূর্বে নিয়ে চলে যেতে পারবা, কায়েমান কানা যাইদুন, এটাও বলতে পারবা। আচ্ছা, আল যাইদুন আল কায়েমু, এখানে খবর কি হয়েছে, মারিফা হয়েছে, যাইদুন আল কায়েমু, এভাবেই বলতে হবে। এখানে মুবতাদাকে কি মুকদ্দমই রাখতে হবে। এখানে আল কায়েমু যাইদুন, আল কায়েমু খবর মুকদ্দম, এটা করতে পারবে না। কিন্তু কানা চলে আসলে পারবা, কানা যাইদুন আল কায়েমা, এটাও পড়বা। কানা আল কায়েমা যাইদুন, এটাও পারবা। কথা কি বুঝে গেছে? বুঝতে পারলাম? আচ্ছা, ধরো ওয়া হুকমুহু, এর হুকুম হলো কা হুকমে খবরিল মুবতাদা, মুবতাদা খবরের হুকুমের মতো। ইল্লা, তবে, পার্থক্য হলো আন্নাহু নিশ্চয়ই, ইয়াজুজু জায়েজ আছে, তাকদিমুহু এই খবরকে, খবরে কানার কে মুকদ্দম করা, আলা আসমাইহা তার ইসমের পূর্বে, মা কাউনিহি সেটি হওয়া সত্ত্বেও, মারিফাতান মারিফা, মা কাউনিহি মারিফাতান সেটি মারিফা হওয়া সত্ত্বেও, বিখিলাফে খবরিল মুবতাদা মুবতাদা খবরের বিপরীতে। নাহবু কানাল কাই, কি দেওয়া আছে এখানে?
হ্যাঁ কাইমা হবে, মু দেওয়া আছে, হ্যাঁ মা হবে, এখানে মু দিয়ে রেখেছে কানাল কাইমু যাইদুন, এটা হবে না। কানাল কাইমা যাইদুন এটা বলতে পারবা, কানা যাইদুন আল কাইমা এটাও বলতে পারবা। আর কানাকে হটিয়ে দাও তখন আল কাইমু যাইদুন আল এটা বলতে পারবে কি? বলতে পারবা, তবে আল কাইমু মুবতাদা হবে আর যাইদুন খবর হবে। আল কাইমু খবর মুকদ্দম করতে পারবে না, যে আল কাইমু যাইদুন, আল কাইম হলো খবর মুকদ্দম আর যাইদুন হলো মুবতাদা মুআখার, এটা এই তারকিব করতে পারবে না। আল কাইম এটা মুবতাদা হয়ে যাবে আর যাইদুন কি হয়ে যাবে? খবর হয়ে যাবে, তখন হবে, তখন বলতে পারবে। কথা বুঝে গেছে? ফাসরুন ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমু ইন্না তো তোমরা জানো যে ইন্না আখাতগুলোকে কি বলা হয়? হরফে মুশাবাবিল ফিল। এগুলো এগুলোর পরে কি আসবে? ইসিম আসবে, আর কি আসবে? খবর আসবে। ইসিম আসবে আর খবর আসবে। তো খবরে ইন্না তো রফা হয়, এটা মারফুয়াতের মধ্যে গেছে, বুঝছো না? এখানে কার কথা বলছে? মানসুবাতের মধ্যে ইসমু ইন্না। কার কথা বলছে? ইসমু ইন্না। তো ইসমু ইন্নাটা কি মুসনাদ ইলাই? মুসনাদ ইলাই না? মুসনাদ ইলাই। তো বলছে ইসমু ইন্না ওয়া খাতিহা, ইসমু ইন্না ওয়া খাতিহা ওয়াল মুসনাদু ইলাইহি, এটা মুসনাদ ইলাই হবে বাদা দুখুলিহা, এই ইন্না প্রবেশ করার পরে। ওই একই কথা, যে আগে যে মুসনাদ ইলাই ছিল ওটাকে কেটে দিয়ে, ওটাকে কি করে দিয়ে? বাতিল করে দিয়ে ইন্না নতুন করে কি করবে? মুসনাদ ইলাই বানাবে। নাহবু যেমন ইন্না যায়দান কাইমুন, ইন্না যায়দান কাইমুন, ইন্না 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 মাবনি আলাল ফাত, হরফে মুশাবাবিল ফেল। যায়দান মানসুব লফজান ইসমু ইন্না, এটাকে আর মুবতাদা বলা যাবে না, কি বলতে হবে? এখন নাম হয়েছে কি? ইসমু ইন্না। কাইমুন মারফু লফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মাবনি আলাল ফাত মারফু মাহাল্লান ফাইল, মারজালো কে? না ইন্না, ইন্না না যায়েদ? হ্যাঁ এখানে ইন্ডিয়ার দিকে যাবে না, ইসমু ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়ার ইসমের দিকে যাবে। হ্যাঁ এবার ইসমি ফাইল আর ফাইল মিলে খবরে ইন্না। তো যে কায়মুন মারফু লফজান, মারফু কেন বলছে এটাকে? খবরে ইন্না হয়েছে, যখন এটা খবরে ইন্না হয়েছে তখন সঙ্গে সঙ্গে বলতে হবে কি এটা মারফু হয়েছে, বুঝেছ না? হ্যাঁ ইন্না, ইন্না তার ইসিম আর তার খবর মিলে জুমলা ফেইলিয়া হয়ে গেল নাকি? জুমলা ইসমিয়া হয়ে গেল। কানা হয়ে গেলে কি যেত? ফেইলিয়া হয়ে যেত। কথা বুঝে গেছে? আচ্ছা সামনে আর একটা আছে, ইনশাআল্লাহ আগামীকাল শেষ হয়ে যাবে নাকি? অনুবাদ করে দেব। ফাসলুন খবরু কানা ওয়া খাতিহা, খবরে কানা ওয়া খাতিহা মানসুবাতের কয় নাম্বার প্রকার? এটা 9 নাম্বার প্রকার হলো খবরে কানা ওয়া খাতিহা, কানার খবর। হুয়াল মুসনাদ বাদা দুখুলিহা, আর খবরে কানাটি মুসনাদ হবে কানা প্রবেশের পরে। নাহবু যেমন কানা যায়দুন কায়মান, কানা যায়দুন কায়মান, যায়েদ দাঁড়ানো ছিল। আর কানাকে হটি দিলে কি হবে? যায়দুন কায়মুন, যায়েদ দাঁড়ানো, যায়েদ দাঁড়ানো। ওয়াহুকমুহু খবরে কানার হুকুম হলো কা হুকমি খবরিল মুবতাদাই, মুবতাদার খবরের, এই যে হুকমি খবরিল মুবতাদা মুরাক্কাবে ডবল মুরাক্কাবে যাবে না, মুজাফ ইলাইহি অর্থ করা শুরু করতে হবে। মুবতাদার খবরের হুকুমের মতো, কা মানে মতো, কা হুকমি খবরিল মুবতাদাই, মুবতাদার খবরের হুকুমের মতো। ইল্লা তবে আন্নাহু ইয়াজুজু, এই যে আন্নাহু এই হুর অর্থ করিও না, এটা জমির শান, এটা সামনে বিস্তারিত আলোচনা আসবে। হুর অর্থ কি? করিও না। আন্নাহু নিশ্চয়, ইয়াজুজু মানে এখানে মনে রাখো যে আন্নাহু এহুটা কি? জমির শান, আর জমির শানে কি হয় না? অর্থ করা হয় না, জমির শানে অর্থ করা হয় না। কেন আনা হয় বিস্তারিত সামনে আলোচনা আসবে। আন্নাহু নিশ্চয়, ইয়াজুজু জায়েজ আছে, তাকদিমুহু এহুর মাঝে খবর কানা, তাকদিমুহু খবর কানাকে মুকদ্দম করা আলা আসমাইহা তার ইসমের পূর্বে, মা কাউনিহি এহির মাঝে খবর কানা, মা কাউনিহি এ খবর কানাটি হওয়া সত্ত্বেও, মারিফাতান মারিফা, মা কাউনিহি মারিফাতান খবর কানাটি মারিফা হওয়া সত্ত্বেও, বেখিলাফি খবরিল মুবতাদাই মুবতাদার খবরের বিপরীতে, মুবতাদার খবরের বিপরীতে। না হবো যেমন কানাল কাইমা যাইদুন, কানাল কাইমা যাইদুন এভাবে বলতে পারবা, কানা যায়দুন আল কাইমা এটাও বলতে পারবা। ফাসলুন এটা জায়েজ বলছে, কি বলছে? জায়েজ, এর মুকদ্দম করতেও পারবে নাও করতে পারবে। ফাসলুন ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, এটা হলো 10 নম্বর নাকি? হ্যাঁ ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, হ্যাঁ হুয়াল মুসনাদু ইলাইহি এটা মুসনাদ ইলাইহি হবে বাদা দুখুলিহা ইন্না প্রবেশের পরে। নাহবু যেমন ইন্না যায়দান কাইমুন নিশ্চয় যায়েদ দাঁড়ানো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।